নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকেই কিন্তু আরআরবি কলকাতার যে CBD-2 এনটিপিসি CBD-2 যার এক্সাম 13ই অক্টোবর যার এক্সাম হয়েছিল, সেই এক্সামের রেজাল্ট কিন্তু আজকে বেরিয়ে গেছে। আমরা জানি এনটিপিসিতে মোটামুটি সিরিয়াল ওয়াইজ যদি দেখতে যাওয়া হয় 1, 2, 3, 4, 5 5টা ক্যাটাগরি রয়েছে। 1, 2, 3, 4, 5 এটা গ্র্যাজুয়েটদের জন্য। এটা কখনোই আমি বলছি না কিন্তু এটা আন্ডার গ্র্যাজুয়েটের যেমন 2, 3 লেভেল ওয়াইজ কিন্তু নয়, আমি বললাম সিরিয়াল নাম্বার। আমি জাস্ট এটাকে বলছি কিন্তু সিরিয়াল নাম্বার। সেই 5টা সিরিয়াল নাম্বারের মধ্যে মাত্র কিন্তু যে সিরিয়াল নাম্বারের মধ্যে যে 3টের কিন্তু রেজাল্ট বেরিয়েছে। এর মধ্যে যেটা 1 এবং 3 এইটার রেজাল্ট কিন্তু বেরোয়নি। আসলে লেভেল 5-এর যেটা ট্রেন ম্যানেজার রয়েছে, লেভেল 5 আর লেভেল 6-এর এই দুটো 1 এবং 3 নাম্বার সিরিয়াল আপনারা দেখতে পারবেন, এই দুটো সিরিয়ালে কিন্তু রেজাল্ট বেরোয়নি। কেন বেরোয়নি? কারণ এতে নো স্কিল অবলিক টাইপ অবলিক সিবিএটি কোনো রকম কিন্তু এর মধ্যে সেকেন্ড বা 3 নম্বর ধাপ নেই। ভালো করে দেখুন, এখানে 2 নাম্বারের দেওয়া আছে এবং 4 নাম্বার এবং 5 নাম্বার। ক্যাটাগরি 2 এর প্রথমটা ক্ষেত্রে ইউআরএ রয়েছে 78, এসসি 76, ওবিসি 77.87, এসটির 71। আর যেটা সাউথ ইস্টার্নে আরেকটা পোস্ট ছিল, একটা ইস্টার্ন এবং সাউথ ইস্টার্ন দুটোর পোস্ট আছে। আর আমরা সবাই জানি কলকাতাতে দুটো পোস্ট, ইস্টার্ন আর সাউথ ইস্টার্নের জন্য। আর যদি সাউথ ইস্টার্ন হয় সেক্ষেত্রে দেখুন 78, সেমই কাট অফ গেছে, দুটোতে কোনো তফাৎ নেই। আর ওবিসির ক্ষেত্রেও কিন্তু একটু তফাৎ আছে, জাস্ট 0.3 মতো। ইডাব্লিউএস এর ক্ষেত্রেও বরঞ্চ ইস্টার্নের কাট অফটা একটু কম, মানে সাউথ ইস্টার্নের কাট অফটা একটু বেশি, কোনো তফাৎ নেই। এটা হলো সেটার জন্য। আর এবার নিচের দিকে চলে আসি, আমরা দেখতে পাবো যে জেনারেলের ক্ষেত্রে মাত্র প্রায় অনেকটাই তফাৎ আছে, 1.7-এর তফাৎ রয়েছে। এসসির ক্ষেত্রে প্রায় 3-এর তফাৎ রয়েছে, এসটির ক্ষেত্রে প্রায় 2, ওবিসির ক্ষেত্রে 2, ইডাব্লিউএস এর ক্ষেত্রেও অ্যাভারেজে 2.3 এর তফাৎ রয়েছে। যদি 5 নাম্বার সিরিয়ালটা আমরা চলে আসি, তো সেক্ষেত্রে ইস্টার্ন আর সাউথ ইস্টার্নের মধ্যে আপনারা দেখতে পাবেন 0.8। এসসির ক্ষেত্রে মোটামুটি 1.6 এরকম, এসটির ক্ষেত্রেও 1.9 বা এরকম সামথিং রয়েছে। ওবিসির ক্ষেত্রে কিন্তু প্রায় জাস্ট 0.6 মতো, আর ইডাব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু ওই 0.3 মতো। এইটা কিন্তু তফাৎ রয়েছে। আপনারা যারা আছে তারা দেখে নেবেন। নোটিফিকেশনে এটা লেখা ছিল যে CBT-1 দিয়ে CBT-2 এর জন্য টোটাল 15x লোককে নেওয়া হবে। এবার যে নেক্সট CBAT অবলিক টাইপিং এর জন্য 8x লোককে নেওয়া হচ্ছে, মানে 8 গুণ লোককে এখানে ডাকা হচ্ছে। 8 গুণের যে টাইপিং টেস্টগুলো হবে, টাইপিং টেস্ট হওয়ার পর আশা করা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু টাইপিং টেস্ট হবে। হতে পারে যে ডিসেম্বরের লাস্ট বা জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে টাইপিং টেস্ট কমপ্লিট করবে, কারণ এটা আগের বছরের নোটিফিকেশানে বের করা। অলরেডি সেকেন্ড নোটিফিকেশানটা বেরিয়ে গেছে, তাড়াতাড়ি চেষ্টা করবে এটা শেষ করার। তো তারপর ফাইনালি কিন্তু আমার যেটা মনে হচ্ছে, এই সমস্ত কিছু টাইপিং করিয়ে দেওয়ার পর, সব কিছু করিয়ে দেওয়ার পরই কিন্তু রেল ফাইনাল রেজাল্টটা কিন্তু বের করবে। আমার মনে হচ্ছে ওই জন্যই 1 এবং 3 নাম্বার সিরিয়ালটা কিন্তু দেয়নি, যেহেতু ওটাতে কোনো টাইপিং নেই। ওটার কাট অফটা অবশ্যই বেশি হবে, আপনারা যে কাট অফটা দেখছেন তার থেকে অনেক বেশি হবে। এবার আমি অনেকে বলছিল, আমার 2-একটা ভাই যারা পরীক্ষা দিয়েছিল তারা বলছিল তারা 75, 78, 80 পেয়েছে কাট অফ, সেই রেঞ্জে গেছে তবুও তারা পাস করেনি। এর মধ্যে দুটো কারণ হতে পারে। প্রথম কারণ হচ্ছে যে নর্মালাইজেশন হওয়ার তো চান্সই নেই, তা তো হতে পারে না। তো আমার মনে হচ্ছে এই যে নাম্বারটা নেওয়া হয়েছে, এই নাম্বারটা আউট অফ 100-তে নেওয়া হয়েছে, নট ইন 120।
তো অ্যান্সার কিতে কিন্তু আমরা সবাই যারা দেখেছে তারা কিন্তু 120 স্কোরটা দেখেছে। আপনারা যদি আপনাদের স্কোর চেক করতে চান তাহলে সেটাকে আপনারা বাই 120 ইন্টু 100 করে 100% স্কোরটা বের করুন। তারপর যদি আপনাদের এই কাট অফটা হয় তাহলে কিন্তু আপনারা পেতে পারেন। মানে যদি 75% স্কোর হয়, একজন 75% মানে 120 75%, অতএব তার মানে কিন্তু তাকে প্রায় অ্যাভারেজে 90 পেতে হয়েছে। তাই জন্যই যারা মোটামুটি 82 83 এরকম পেয়েছেন তারা কিন্তু সিলেক্টেড হননি বলে আমার মনে হচ্ছে, এবং কাট অফটা কিন্তু এরপর আরও বাড়বে, কারণ এখনো কিন্তু টাইপিং টেস্টের পর এই কাট অফটা কিন্তু 1-এ আসবে। ডিবিতে বোধহয় হয়তো 3 গুণ লোককে ডাকা হবে, এরপর ডিবি বা মেডিকেলের জন্য 3 টাইমস লোককে ডাকা হবে, তারপর কিন্তু যাবে। অতএব আমার মনে হচ্ছে কিন্তু কম্পিটিশন অনেক বেশি, কারণ যেখানে 15-16 হাজার করে ভ্যাকান্সি হতো সেখানে মাত্র 8 হাজার, এবছর তো আরও কঠিন, মাত্র 5 হাজার ভ্যাকান্সি রয়েছে। অতএব পড়তে হবে বস, ভালো করে পড়াশোনা করতে হবে, কোনো চান্সেস নেই। আপনাদের যদি কেউ পাস করে থাকেন সেটা আমার কমেন্টে লিখতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভালোবাসা দিয়েন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।